তাহলে এখন আমরা বাকি যেটুকু ছিলাম যে যেখানে শেষ করছিলাম আমরা যে এর প্রসেস গুলো আমরা এখন লিখবো। তাহলে 1 থেকে 2 1 থেকে 2 এই 1 থেকে 2 এই প্রসেসটার নামটা কি? এটা কি হচ্ছে প্রথমে আমরা হচ্ছে খেয়াল করব যে এটা কি বাঁকা রেখা। এই বাঁকা রেখা দ্বারা আমরা কি করতে পারবো না, এই বাঁকা রেখা দ্বারা আমি প্রসেসের নামটা আইডেন্টিফাই করতে পারবো না, এটা কোন ধরনের প্রসেস এটা আমি বুঝতে পারবো না। তো এই প্রসেসটা বুঝতে হলে আমাকে সোজা রেখা দেখতে হবে। সোজা রেখা টিএস ডায়াগ্রামে সোজা রেখা আছে, এখানে চলে আসলাম। তো এখানে দেখলাম আমার এই জায়গায় কি, এই জায়গায় কি আমার এনট্রপি সমান, অর্থাৎ S1 এবং S2 সমান। এখানে কি সমান আমার এনট্রপি সমান, সেই জন্য আমি লিখেছি দেখেন আইসেন্ট্রপিক। তো এটা কি হচ্ছে, এটা কম্প্রেশন হচ্ছে, এটা কি হচ্ছে কম্প্রেশন হচ্ছে, এই লাইনটা কম্প্রেশন, সেই জন্য কম্প্রেশন প্রসেস, আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। এরপরে আমরা চলে যাব 2 3। এই 2 3 লাইনে আমরা দেখতে পারতেছি যেটা সোজা রেখা, তাহলে এটা আমরা এখান থেকে লিখতে পারবো। তো এখান থেকে দেখতেই পারতেছি এই যে লাইনটা, এই লাইনটা আমার কি, এই লাইনটা আমার হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট, অর্থাৎ V2 এবং V3 একই লাইনের উপর অবস্থান করতেছে, ভলিউম কনস্ট্যান্ট। তাহলে এটাকে লিখবো আমরা কি, এটা কি ভলিউম কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এখন এখানে আমি একটা কথা অ্যাড করেছি, সেটা হলো আপনাদের হিট এডিশন হয়েছে। এখানে কি হয়েছে, হিট আমার যোগ করেছি, দেখেন হিট যোগ করেছি, সেজন্য আমি আছে হিট এডিশন বলে একটা ওয়ার্ড আমি এখানে যোগ করে দিয়েছি। তাহলে এই প্রসেসটার নাম হবে কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন প্রসেস। পর আপনি এটা লিখতেই পারবেন যে এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটাও লিখতে পারবেন, অথবা অতিরিক্ত এই কথাটা আপনি এখানে অ্যাড করে দিতেই পারেন যে এখানে হিট অ্যাড করা হচ্ছে, সেজন্য হিট অ্যাডিশন কথাটা উল্লেখ করে দিতে পারেন। এরপরে আমার আছে 3 4, এই 3 4 রেখাটা আছে বাঁকা, তাহলে এই রেখাটা আমি প্রসেসটা নামকরণ করতে পারবো না, তার জন্য চলে যেতে হবে আবার সোজা রেখা টিএস ডায়াগ্রামে। তাহলে সোজা রেখাতে চলে গেছি, যে এখন এই যে রেখাটা এটা কি এনট্রপি সমান, সেজন্য আমরা লিখেছি যে আইসেন্ট্রপিক। এটা কি হচ্ছে, এক্সপানশন হচ্ছে, এক্সপানশন প্রসেস। এরপরে আমরা চলে আসবো 4 1, 4 1 এ চলে আসলাম, দেখলাম যেটা সোজা রেখা, এখানে ভলিউম কনস্ট্যান্ট V1 এবং আছে V2 সমান, V1 এবং V2 সরি V1 এবং V4 সমান, তাহলে ভলিউম কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তো এখানে আরেকটা কথা অ্যাড করেছি যে হিট রিজেকশন, অর্থাৎ এই জায়গায় কি করে, হিট বর্জন করে, বর্জিত তাপ, সেই জন্য আমরা এখানে হিট অ্যাডিশন কথাটা ওয়ার্ডটা ইউজ করেছি। এইভাবে যদি অটো সাইকেল ড্র করতে বলে তাহলে প্রসেস লিখতে, তাহলে ড্র করে লিখে দেবেন। আর এগুলো আমি যেগুলো বোঝালাম, এই যে এই বিষয়গুলো ম্যাথমেটিক্সের জন্য খুবই কনসেপ্টে ক্লিয়ার থাকতে হবে, তা না হলে ম্যাথমেটিক্স গুলো বোঝাটাই কষ্টসাধ্য হয়ে যাবে। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। এই গেল। এরপরে আমার এই প্রসেসের এই সাইকেলের কিছু সূত্র আছে, আমার এই সূত্রগুলো আমার জানতে হবে। আমার সরি অটো সাইকেলের জন্য দক্ষতার সূত্র হলো গ্রিকিটা ইকুয়াল 1 মাইনাস 1/RC গামা মাইনাস 1। এগুলো সবগুলো প্রমাণ আছে, আলাদা করে কিভাবে এটা হয়। এরপর 2 নম্বরের দক্ষতা সমান আমরা লিখতে পারি হচ্ছে সেম কার্নোটের দক্ষতা, এটা আমি আর বলবো না। আছে এরপরে সংকোচন অনুপাত, আমি সংকোচন অনুপাতটা বলে দিয়ে আসলাম যে টোটাল ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। হ্যাঁ, টোটাল ভলিউমটা কি, সুইপ ভলিউম প্লাস ক্লিয়ারেন্স ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম করলে আমার কম্প্রেশন রেশিওটা পেয়ে যাব অটো সাইকেলে। সংকোচন অনুপাত অর্থাৎ কম্প্রেশন রেশিও, আরেকটা হলো কম্প্রেশন রেশিও। কোথায় কম্প্রেশন রেশিও হয়, 1 থেকে 2 প্রসেসে, সেই জন্য 1 থেকে 2 লিখেছি, অর্থাৎ V1/V2। এরপর সম্প্রসারণ অনুপাত অর্থাৎ এক্সপানশন রেশিও, এক্সপানশন কোথায় হচ্ছে 3 এবং 4 আছে সাইকেলে প্রসেসে আমার হলো এক্সপানশন হচ্ছে, তাহলে আর ই লিখেছি, আর তে রেশিও আর ই তে এক্সপানশন।
এটা হবে আমার V4/V3। কেন V4/V3 হলো এবং কেন V1/V2 হলো? হ্যাঁ, কেন এখানে V2/V1 হলো না, আর কেন এখানে V3/V4 হলো না, এটা কিন্তু আমি উপরে বলে দিয়ে এসেছি। এরপরে হলো প্রসেস 2 থেকে 3। এই প্রসেসটাই আমাদের কি হচ্ছে, হিট ইনপুট হচ্ছে, এটাকে বলা হয় গৃহীত তাপ বাংলা কথায়। এবং 4-1 এটা কি হচ্ছে, বর্জিত হচ্ছে, এটাকে বলা হয় হিট আউট অর্থাৎ বর্জিত তাপ। এবং কাজ সমান সমান আমরা জানি যে হিট ইনপুট বাই আউটপুট। এখানে এই প্রসেসে কাজ কোন জায়গায় ইনপুট করা হচ্ছে, 1 এবং 2 প্রসেসে আমাদের হলো হিট ওয়ার্ক ইনপুট, এবং 3 থেকে 4 এ আমরা আউটপুট পাচ্ছি, ওয়ার্ক আউটপুট পাচ্ছি। এরপরে আরেকটা খুবই ইম্পর্টেন্ট আমাদের একটা এটা জানার জন্য, এই সূত্রে এরকম ম্যাথমেটিক্সে আর কি দিয়ে দেয় সচরাচর আনকমন কিছু। সেই আনকমন জিনিসটাই হলো যে পাওয়ার আউটপুট যদি বের করতে বলে, বলে অটো সাইকেলে কত পাওয়ার আউটপুট হলো, হ্যাঁ, কত আওয়ার পাওয়ার আউটপুট পাওয়া গেল অটো সাইকেলের মাধ্যমে, এটা আমরা কিভাবে বের করবো। ওয়ার্ক প্লাস এয়ার কনজিউমিং বা এয়ার কনজিউমিংটা জিনিসটা কি? এয়ার কনজিউমিং হলো আপনার একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, সেই এয়ার কতটুকু কনজিউম করতে পারে, ওই সাইকেলে এয়ার কতটুকু কনজিউম করতে পারবে, এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। সেই ভ্যালুটা কোর্সের ভিতরে লিপিবদ্ধ করা থাকবে সব সময়। যদি পাওয়ার আউটপুট বের করতে বলে, তাহলে ওই সাইকেল থেকে আপনি ওয়ার্ক বের করতে পারবেন না, আর এয়ার কনজিউমিংটা আপনার দেওয়াই থাকবে, তখন আপনি ওই সাইকেলের পাওয়ার আউটপুটটা পেয়ে যাবেন। এই হলো অটো সাইকেলের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী। এরপরে আমি এখানে এমনিতে করছিলাম, যখন আমি হাতে করছিলাম তখন সেটা সেই পেজটাও আর কি এমনি দিয়ে রেখেছি, তাছাড়া কিছুই নাই। ভাই অটো সাইকেলের একটা ছোট্ট একটা জিনিস বলেন। চিত্রে একটু যান, দেখাচ্ছি। তো একটু আগে যে একটাতে দেখাইলেন আপনার সিলিন্ডার ওয়ালের কাছাকাছি এক্সপানশন রেশিও যেটা, আমি তো বুঝতে পারলাম যে V4/V3 হবে শেষের ভলিউম স্টার্টিং ভলিউম, কিন্তু এখানে যদি সিলিন্ডার ওয়াল কাছাকাছি চিন্তা করি, সেক্ষেত্রে কি V4 কাছাকাছি হচ্ছে না V3 কাছাকাছি হচ্ছে? হচ্ছে এটা ভলিউমের উপর ডিপেন্ড করে, আপনি ভলিউম দেখবেন, আপনি ভলিউমের সাথে এটা সম্পর্কযুক্ত, প্রেশারের সাথে না তো। ও ভলিউমের সাথে না, আচ্ছা আচ্ছা, ভলিউমের সাথে ঠিক আছে। সম্পর্ক করবেন, ভলিউমের সাথে। ভলিউম লাইনটা, এই যে ভলিউম যে লাইনটা, এই লাইনটা থেকে কত দূরে আছে, ভলিউম লাইনটা এটা থেকে কত দূরে আছে, ভলিউম লাইনটা ঠিক কত আছে, দূরে আছে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আসেন আমরা এখানে মোটরসাইকেলও দেখে দেখে নিলাম। মোটরসাইকেল এখানে প্রমাণ আছে, এটা আমরা পরবর্তীতে আসলে মোটরসাইকেলের আমার ম্যাথমেটিক্স আছে, সেগুলো আমরা সিকোয়েন্স অনুযায়ী করাবো। আমি শুধু সাইকেলগুলো আগে শেষ করতে চাচ্ছি, সাইকেলগুলো নিয়ে আগে আলোচনা করবো, কথা বলবো। তো এখন আমার হলো ডিজেল সাইকেল। আজকের ক্লাসে সব সাইকেলগুলো আমি আলোচনা করে দেবো ইনশাল্লাহ, যতটুকু সম্ভব আর কি, চেষ্টা করবো যাতে শেষ হয়ে যায়। আর আপনারা সাপোর্ট দেবেন, না বুঝতে হলে অবশ্যই আমাকে ইনফর্ম করবেন। তো আমি সবসময় বলি যে নয়েজ হলে বন্ধ করে রাখতে হয়, মিউট করে রাখতে হয়। হ্যাঁ, তো দেখেন এখনো ফসফস করতেছে। তো দেখেন ডিজেল সাইকেল, ডিজেল সাইকেল আর অটো সাইকেল মোটামুটি একেবারেই সেম মতো, এগুলো সব দেখতে। হ্যাঁ, ড্রপ প্র্যাকটিস করলে, এই সাইকেলকে প্র্যাকটিস করলে মনে থাকবে আর কি। যেমন ওখানে 2-3 ছিল হলো কনস্ট্যান্ট ভলিউম, শুধু এখানে 2-3টা হলো প্রেসার কনস্ট্যান্ট, এখানে শুধু প্রেসারটা কনস্ট্যান্ট, সবগুলো বাদ বাকি একেবারে সেম। আর একটা কথা একটু বলে রাখি, না বললেই নয়, এইটা যখন টিএস ডায়াগ্রামটা যখন ড্র করবেন, তখন এই রেখাটা একটু বড় দেবেন, আর 3-4 রেখাটা একটু ছোট দেবেন। হ্যাঁ, মানে ঠিক যেরকম করে ড্র করছি না আমি, অর্থাৎ এই যে এরকম করে জিনিসটা ড্র করবেন, এরকম করে, অর্থাৎ এটা একটু কার্ভ করবেন। ওই যে এক্সপেনশন আর এই যে কম্প্রেশন, বড় রেখাটা এক্সপেনশন দিয়ে দিব। ঠিক আছে, একটু মানে জিনিসটা এরকম হবে আর কি। হ্যাঁ, আমরা তো মাউস দিয়ে করতেছি, কারণ মাউস দিতে কিন্তু সুন্দর দেখায় না, ঠিক যেরকম আছে ঠিক এরকম করার চেষ্টা করবেন, আমরা যাতে দুটো যাতে সমান না হয়ে যায় আর কি, দেখতে যেন এরকম লাগে, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড এগুলো। হ্যাঁ, এইভাবে আর কি ডায়াগ্রামটা যেরকম আসে আর কি, ডায়াগ্রাম তো ডায়াগ্রামের মতোই হতে হবে, যা তাই, এটা আপনি উল্টা পাল্টা নিজের মতন করতে পারবেন না। এখন আমি শুরু করতেছি।
ডিজেল সাইকেল নাম্বারিং যেহেতু বলছিলাম সবগুলো নিচ থেকে, তাহলে নিচ থেকে শুরু করবো, এখান থেকে শুরু করবো। তাহলে প্রথমে 1 থেকে 2 এ চলে গেল, এরপর 2 থেকে 3 কনস্ট্যান্ট প্রেসার, তারপর 3 থেকে 4, এরপর 4 থেকে 1, নাম্বারিংটা ওরকম। তাহলে সেম কথা এখানে যে সোজা, তাহলে এটা সরি এটা হলো বাঁকা, তাহলে সোজা, এটা হলো সোজা, তাহলে এটা হলো বাঁকা, এটা হলো বাঁকা, তাহলে এটা হলো সোজা, এটা হলো সোজা, এটা হলো বাঁকা। তাহলে এই সাইকেলগুলোতে সবগুলো কিন্তু দেখিয়ে এসেছি কোন জায়গায় হিট ইনপুট হচ্ছে, কোন জায়গায় সরি কোন জায়গায় হিট ইনপুট হচ্ছে, কোন জায়গায় হিট আউটপুট হচ্ছে, কোন জায়গায় ওয়ার্ক ইনপুট, হ্যাঁ কোন প্রসেসে ওয়ার্ক ইনপুট হয় এবং কোন প্রসেসে ওয়ার্ক আউটপুট হয়। এইগুলো আপনি আরো সুন্দরভাবে মনে রাখতে পারবেন আপনি সাকশন, কম্প্রেশন। হ্যাঁ, আমাদের কি হয় প্রথমে 4 স্ট্রোকে যখন আমার সাইকেল কমপ্লিট করে, প্রথমটা কি বলেন তো? প্রথমে কি হয়? সাকশন, দুয়ে কি হয়? প্রথমে সাকশন, কম্প্রেশন, পাওয়ার এক্সস্ট। তারপরে সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্ট। হ্যাঁ, তারপরে আমার পাওয়ার উৎপন্ন হবে, তারপরে আমার কি হবে? এক্সস্ট হবে। তো দেখেন প্রথমে 1 থেকে 2 এই যে এখানে সাকশন, এখানে আমরা ওয়ার্ক ইনপুট করি, ওয়ার্ক এই জায়গায় কি করছি আমরা? ওয়ার্ক ইনপুট দিই। ওয়ার্ক ইন এই জায়গায় ওয়ার্ক ইন দিলাম, এই যে সাকশনে আমরা ওয়ার্ক ইন দিলাম, এই জায়গায় সাকশন, এই জায়গায় ওয়ার্ক ইন, এখানে ওয়ার্ক কাজ দিলাম আমি। এরপরে 2 থেকে 3, এই যে 2 থেকে 3 এ যেতে হলে আমার কি লাগবে? প্রয়োজন হবে হিটের প্রয়োজন হবে, হিট, তাপের প্রয়োজন হবে। সেজন্য এই যে 2 থেকে 3 আমি হিট দিয়েছি। এরপর 3 থেকে 4 এই জায়গায় পাবো আমরা কি? এই যে পাওয়ার পেয়ে যাব, এই জায়গায় আমরা পাওয়ার পেয়ে যাব, এই জায়গায় আমরা কি পাবো? ওয়ার্ক। এই যে তৃতীয় নম্বর স্টেপে আমরা এই জায়গায় পাওয়ার পেয়ে পাওয়ার স্ট্রোক এটা। এরপরে 4 1 এটা হলো এক্সস্ট স্ট্রোক। তো তাহলে সেম কথা ওখানকার আর এখানে সেম কথা। দেখেন এখান থেকে এইটুক তাহলে হবে কি আমার? সুইপ ভলিউম। সরি, এটা আগে পরে বোঝাই, এটা পরে বোঝাবো, কারণ আমরা সাইকেলের ভিতরে আরো বোঝাই নিয়ে আসি। তাহলে এখানে এই যে 2 এবং 3 এটা একই রেখার উপরে, তাহলে কি এটা? কনস্ট্যান্ট প্রেসার লাইন। 4 এবং 1 এটা একই লাইনের উপরে, তাহলে V1 এবং V4 হলো কনস্ট্যান্ট ভলিউম। আর এই যে লাইনটাকে, এই যে লাইনটা এখানকে এইটুকু বলা হয় কাট অফ রেশিও। 2 3 এটাকে যদি বলে দেয় যে ডিজেল সাইকেলের ম্যাথটা দিয়েছে এবং বলেছে যে কাট অফ রেশিওটা নির্ণয় করো। কাট অফ রেশিও মানে আমরা রো দ্বারা ডিফাইন করি। কাট অফ রেশিও আমরা একটু 1 মিনিট, হ্যাঁ, পানি খেলাম আর কি, গলা শুকিয়ে গেছিল তো কথা বলতে বলতে। তো কাট অফ রেশিও 2 থেকে 3 এটাকে বলা হয় কাট অফ রেশিও। তো কাট অফ রেশিও নির্ণয় করতে হলে আমরা হলো যেখানে ভলিউমটা শেষ হয়, অর্থাৎ V3 বাই V2 ইন ভলিউম আর বাই স্টার্টিং ভলিউম। তাহলে V3 বাই V2 দিলে এই ডিজেল সাইকেলের কাট অফ ঘটে। ডিজেল সাইকেলের কাট অফ ঘটে 2 3 স্ট্রোকে, 2 3 প্রসেসে, 2 3 প্রসেসে ডিজেল সাইকেলের কাট অফ ঘটে। তো এরকম কাট অফ ঘটে, এরকম এমসিকিউ আসে যে কোন প্রসেসে কাট অফ ঘটে, হ্যাঁ, ডিজেল সাইকেলের কোন প্রসেসে কাট অফ ঘটে, এটা এমসিকিউ দিয়ে দিতে পারে। কোনটা কিভাবে বলতে হবে এটা আমি বলতে যখন প্রসেসগুলোর নামগুলো বলবো, কারণ এর ভিতরে কিন্তু অনেক এমসিকিউ করা যায়, অনেক এমসিকিউ করা যায় একটা বিষয়ের উপরে, অনেকগুলো এমসিকিউ করা যায়। তাহলে এখানে আমি আছে কম্প্রেশন রেশিও এবং এক্সপানশন রেশিও এই কথাটা আর না বলি, কারণ এটা তো বললামই একবার উপরে মোটরসাইকেলের জন্য। তো এখন দেখেন এই প্রসেসগুলোর নাম বলি আমি এখন।
তাহলে এখান থেকে 1 থেকে 2 এটা দেখে আমি বলতে পারবো না প্রসেসটার নাম কি, তাহলে চলে যেতে হবে কোথায়, এখানে চলে যেতে হবে। তাহলে সেটা কি এটা কি এন্ট্রপি সমান, দেখেন একটা মনে রাখতে পারলে, দেখেন একটা যদি মনে রাখতে পারেন প্রসেস গুলোর নাম আপনি ইজিলি মনে রাখতে পারবেন। একটা, শুধু একটা মনে রাখবেন, আর একটা নামও আপনি মুখস্থ করা লাগবে, শুধু একটা মনে রাখবেন। এরকম জিনিসগুলো সোজা এবং বাঁকার ক্ষেত্রে শুধু মনে রাখবেন, এন্ট্রপি এবং কনস্ট্যান্ট টেম্পারেচার এবং এক কথায় টেম্পারেচার, এন্ট্রপি, ভলিউম আর প্রেসার, এরকম এই চারটি বিষয়ের কথাগুলো যদি মনে রাখতে পারেন তাহলে ইজিলি সবগুলো প্রসেস আপনি মনে রাখতে পারবেন এবং লিখতে পারবেন। তাহলে এখানে হলো কি আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস, ইজিলি এটা কথা না আর বলবো না। এরপরে এটাও বলতে, এটা তো বলতেই পারবে, এটা তো আমি লিখে দিয়েছি, এটা এক্সপানশন করে দিয়েছি যে কনস্ট্যান্ট প্রেসার। তো এখানে কি হয়েছে, হিট অ্যাড করেছি বলে আমি এই হিট অ্যাডিশন কথাটা কিন্তু আলাদা করে আমি লিখে দিয়েছি। এই কথাটা আপনি যদি মনে করেন যে এই কথাটা আমি লিখবো না, তাতেও কোনো সমস্যা নেই, বা এই কথাটা লিখতে গেলে সময় বেশি লেগে যাবে, এটা লিখবো না, লিখেন না, সমস্যা নেই। এটা জাস্ট বোঝানোর জন্য যে এখানে হিট অ্যাডিশন হয়েছে কনস্ট্যান্ট প্রেসারে, সেজন্য হিট অ্যাডিশন কথাটা উল্লেখ করে দিয়েছি। এরপরে 3 4 তাহলে হবে না এটা, তাহলে চলে আসবো কোথায়, এখানে। এটাও কি হয়েছে, এন্ট্রপি কনস্ট্যান্ট, দেখেন আইসেন্ট্রপিক, এটা কি হয়েছে, এক্সপানশন হচ্ছে, এক্সপানশন প্রসেস। তারপর 4 এটা কি, কনস্ট্যান্ট ভলিউম, এই জায়গায় কি হচ্ছে, হিট কি হচ্ছে, ভাই রিজেকশন। ভাই একটা জিনিস বুঝতে পারলাম না, ওই যে এক্সপেনশন আর কম্প্রেশন কখন হয়? এক্সপানশন এবং কম্প্রেশন কখন হয়, জি জি, এই যে এক্সপেনশন আর কম্প্রেশনটা কখন হয় এই লেখাটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলতেছি আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনার কথা হলো যে এই একটা ওয়ার্ড লিখতেছেন ভাই, আর একটা হুম ওয়ার্ড হুম, লিখতেছেন, যে এই ওয়ার্ডটা লিখতেছেন, এই দুটো ওয়ার্ড নিয়ে একটু আমার কনফিউশন ভাই, এই ওয়ার্ড দুটো একটু নিয়ে একটু যদি বলেন ভালো জি হয়। জি তাহলে জি দেখেন এইটা যে কম্প্রেশন হচ্ছে, আপনি এইটা দেখে আপনার কষ্ট হচ্ছে, এটা দেখে আপনি প্রসেসটা বুঝলেন, আইসেন্ট্রপিক বুঝলেন, আইসেন্ট্রপিক এটা বুঝলেন, এখান থেকে আইসেন্ট্রপিক এটা জি বুঝলেন। বুঝলাম। এখন কম্প্রেশন হচ্ছে এটা, যদি আপনি যদি আরো ভালোভাবে বুঝতে হয়, দেখতে হয়, তাহলে আপনি এই রেখা দেখে বুঝতে পারবেন যে যেটা হলো কম্প্রেশন হচ্ছে, এই যে কম্প্রেশন হচ্ছে, সেটার মধ্যে কম্প্রেস করতেছে, 1 থেকে 2 সেটা কম্প্রেস করতেছে। পিভি ডায়াগ্রাম থেকে তখন আপনি সহজে বুঝতে পারবেন যেটা কম্প্রেস হচ্ছে, সিলিন্ডার ওয়ালটা কম্প্রেস, প্রথমে কি হচ্ছে, সাক করে কি করছে, সাক করে সেটা সাকশন স্ট্রোক, তারপর দেন হলো কম্প্রেস করতেছে সিলিন্ডারের ভিতরে, পিস্টনটা কম্প্রেস করতেছে। তাহলে সেটা পিভি ডায়াগ্রাম থেকে বুঝতে পারবেন যেটা কম্প্রেস করতেছে। এরপরে চলে আসি 3 4, দেখেন 3 4 এখান থেকে আপনি বুঝতে পারবেন, উফ, এখান থেকে বুঝতে পারবেন যে আপনি এক্সপানশন হচ্ছে, দেখেন এক্সপানশন হচ্ছে, দেখছেন এক্সপানশন হচ্ছে, এটা এক্সপানশন হচ্ছে। পিভি তো ডায়াগ্রামের ভাই লাইন যে দেখে আপনি বুঝতে পারবেন যে এক্সপানশন হচ্ছে এবং এটা কোন প্রসেস, তার জন্য আপনাকে দেখতে হবে যে আপনার টিএস ডায়াগ্রাম। তো এ হলো কথা। এখন এখানে আমার অনেকগুলো আমি সূত্র লিখেছি, আসলে এগুলো সবগুলো কিন্তু সূত্র না, হ্যাঁ এগুলো আমি সবগুলো ঠিক যতগুলো কথা আমি ওখানে বলেছি, ঠিক ততগুলো কথা এখানে এক্সপ্লেন করে আমি লিখে দিয়েছি। ভাই, যে বলেন, ওই যে চিত্রতে আপনি ওই যে সাকশন কম্প্রেশন পাওয়ার এক্সস্টটা বললেন, ওটা একটু দেখান তো, সাকশনের শুরুটা সাকশন শুরু হবে কোথা একবার থেকে, খালি এখান বলে, থেকে, খালি জি খালি একবার বলে দাও। এখান থেকে, এখান থেকে সাকশন শুরু হয়ে এই যে কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন হচ্ছে, এখানে শুধু হিট অ্যাডিশন কম্প্রেশন হয়। তো হচ্ছে বুঝছি, কম্প্রেশন তো হচ্ছে মানে সাকশন কি শুধু ওয়ান পয়েন্ট শুধু ওখানেই শেষ, তারপরে 1 থেকে 2 কম্প্রেশন এরকম? হ্যাঁ হ্যাঁ, এখানে সাকশন মানে প্রথমে সাকশন হয়ে যায় যখন সিলিন্ডারে, আচ্ছা যখন আপনার ওই কার্যক্রমটা গঠিত হয়, তখন এখানে সাকশন সে করে নেয়, প্রথমে সে সাক করে নেয়, ঘসকে সাক করে নেয়, আচ্ছা। ধরো পানি মুখের হ্যাঁ, ভিতর নিয়ে, মুখের ভিতর নিয়ে সাক করে ফেললাম, সাক করে নিয়ে কি আচ্ছা। মুখ বন্ধ করে কম্প্রেস করে ফেললাম, কম্প্রেস করে মনে করেন তখন আমার কি শক্তি লাগে, কম্প্রেস। এই যে হিট লাগে, হিট তখন শক্তি লাগে, শক্তি টুক করে গুলিয়ে ফেলি,
গিলে ফেলে এই যে আমার এখানে কি তখন পাওয়ার হয়ে যায়, তখন আমি যে টয়লেট করে বের করে দিই। না তাহলে 2 থেকে 3 তাহলে ওইটা কি হলো? হ্যাঁ হ্যাঁ, 2 থেকে 3 এখানে হিট, একে এখানে তো আমার হিট, আপনার এখানে আমার হ্যাঁ হিট, এখানে হিট দিতে হয়। তখন আমি কম্প্রেস করলাম না, কম্প্রেস করে এখন আমি ওই যে স্প্রে করবো না, আমি হুম তখন স্প্রে করে দিই, ইনজেক্টর স্প্রে করে দিই। স্প্রে করে দিলেই তো তখন আমার হলো হচ্ছে এই যে আমার পাওয়ার উৎপন্ন হয়, তখনই তো আমি আউটপুট হচ্ছে ওয়ার্কটা পাই। বুঝেন নাই? প্রথমে সিলিন্ডার সাকশন করলো, মানে সাকশন করে সে কি কি করতেছে, কম্প্রেস করতেছে, কম্প্রেস সাকশন করলো কম্প্রেস একে, কম্প্রেস করলো। কম্প্রেস করার পরে এটাতে তো আমাদের হিট কম্প্রেস দিতে হবে। কম্প্রেস করে 2 এ চলে এই আসলো। প্রসেসটাই তো আমাকে হিট দিতে হবে, হিট না দিলে তো হবে না। প্রচুর পরিমাণে হিট দিতে হবে। 2 থেকে 3-এ আমি হিট দিয়েছি, হিট। এবারে হিট দিয়ে তারপরে কি হয়েছে, তারপরে আমার পাওয়ার উৎপন্ন হয়েছে। ও যখন হ্যাঁ বুঝতে পাওয়ার পারছি, উৎপন্ন হবে হেড দিতে তখন আমি হবে কি হ্যাঁ করবে, আউটপুট পাবো। যখন আমি হ্যাঁ আউটপুট পেয়ে গেলাম, কাজ পেয়ে গেছি, তাহলে বাদ বাকি গুলো কি হবে, বর্জিত হুম। হয়ে যাবে। এই যে হিট আউটপুট, তাহলে পূর্ণাঙ্গ সাইকেলটা আমার কমপ্লিট হয়ে গেল। 1 থেকে শুরু করছিলাম, আবার ফের আমি 1-এ এসে থেমে গেছি। এইভাবে কন্টিনিউয়াসলি কাজ চলতে থাকবে, এভাবে কন্টিনিউয়াসলি এভাবে কাজ চলতে থাকবে, এভাবে কন্টিনিউয়াসলি এভাবে কাজ চলতে থাকবে, এভাবে কাজ চলতে থাকবে, এভাবে কাজ চলতে থাকবে, ঘুর ঘুর করে কাজ চলতে থাকবে। আর এটা হলো ঠিক 720 আছে ডিগ্রি অ্যাঙ্গেলে এটা কার্যক্রম হয়, ঠিক আছে যা 4টা ঘাতে, যা প্রতি ঘাত হলো 180 ডিগ্রিতে। তাহলে 404, 4 32, আর 4 4, আর 3 হলো 7। ঠিক আছে, অর্থাৎ 720 ভাগ 4। জি তাহলে জি বুঝতে পারবো যে প্রতি স্ট্রোক সংগঠন হয় কত, 180 ডিগ্রিতে। অর্থাৎ 180 ডিগ্রি পর পর, প্রথমে 180, তারপরে হলো 360, তারপরে হলো 540, তারপরে হলো 720-এ সেই এই স্ট্রোক 4টা ডিগ্রিতে। তো আসেন তাহলে আমরা সূত্রগুলো বলি। দেখেন, দক্ষতা, ইফিসিয়েন্সি, ডিজেল সাইকেলের দক্ষতা সূত্রটা ভাই মনে রাখতে খুব কষ্ট হয়। ডুয়েল সাইকেলটা মনে রাখবো কিভাবে ভাই বলেন? আচ্ছা, কোনো সমস্যা নেই, এটা তো খুব সহজ মনে রাখতে হলে। টেকনিক অ্যাপ্লাই করতে কিছু কিছু জিনিস হলো ইমাজিনেশন করে একটু টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখতে হবে। ভাই আমি অটো সাইকেলটা কষ্ট করে অনেক কষ্ট করে অটো সাইকেলটা ভাই মনে, অটো সাইকেলটা খুব সহজে কিভাবে মনে রাখা যায়? অটো সাইকেলটা খুব কষ্ট করে মনে রাখিস ভাই। হচ্ছে গ্রিকিটা ইকুয়াল 1 - 1/RC পাওয়ার গামা -1, ভাই এইটুকু মনে রাখতে পারিস। এরপরে ভাই কিভাবে মনে রাখবো? এখানে দেখেন, অটো সাইকেলে শুধু কম্প্রেশন ছিল, আর কিছু ছিল না কিন্তু, শেষ কথা। তাহলে 1 - 1/RC গামা -1। এখন আমার ডিজেল সাইকেলে কি আছে, কাট অফ রেশিও ঘটে। কাট অফ রেশিওটা কি, রো দ্বারা ডিফাইন করি, এটা কথা, শেষ কথাটা। এখন এটা মনে রাখবেন এইভাবে, রোর ওপরে গামা, রোর ওপরে গামা, এইটুকু সম্পূর্ণ সাথে হলো -1। এখন এই রো মাইনাস রো পাওয়ার গামা -1 এটা দিয়েছি ভাই। এখন নিচেটা যেন একটা মনে রাখলে আর বাদগুলো সকল মনে রাখতে পারেন। তাহলে এই যে ওপরে রো দিয়েছি, তাহলে এর সাথে গামা দিয়েছি, তাহলে এর সাথে হলো গুণ অবস্থায়, এর সাথে গুণ অবস্থায়। আর এটা কি আছে, রো আছে, রো দিয়ে দিলাম। এরপরে কি আছে, মাইনাস আছে, -1 দিয়ে দিলাম। মানে এরকম একটু ইমাজিনেশন করে একটু প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে আর কি, এভাবে। এরপরে তাহলে এই ওয়ান, এই ওয়ান, এটাকে আরেকটা সূত্র লেখা যায় যে 1 - 1/গামা হচ্ছে, তারপর T4 - T1। অর্থাৎ T4টা কি, T4টা আপনাকে বুঝতে হবে আগে। এখানে আপনার সেজন্য বলছি নাম্বারিংটা খুবই ডিপেন্ড করে সমস্ত কিছু বোঝার জন্য। দেখেন T4টা কি, এখানে এই যে T4, এই যে T4, এই T4, এই নাম্বারিং গুলো যখন আপনি ম্যাথ করবেন, সেজন্য বলছি যে ডায়াগ্রামটা ড্র করবেন যদি প্রয়োজন মনে হয়।
এরকম ম্যাচ সচরাচর খুবই কম থাকে, খুব কম থাকে আর কি, খুব কম। তো এখানে দেখেন এটা T4 মাইনাস T1, T4 এবং T1 এর ওই যে লাইন, ওই প্রসেসটা একসাথে প্রসেস। এরপরে আছে T3 মাইনাস T2 আছে একসাথে প্রসেস, সেজন্য হলো লোয়ার, অর্থাৎ T4 এবং T1 কি আছে সাইকেলের নিচের দিকে আছে, আর বাই হলো T3 এবং T2 আছে উপরের দিকে। তাহলে T2 হলো কি, T2 হলো এখানে ম্যাক্সিমাম, আর T3 হলো ম্যাক্সিমাম, T2 মিনিমাম, এবং 4 এবং 1 এর ভিতরে T4 হলো ম্যাক্সিমাম এবং T1 হলো মিনিমাম। বা এটাকে আবার লেখা যায় 1 মাইনাস T4 মাইনাস T1, অর্থাৎ এই T3 এবং T2 এইটুকু সমান আবার কিউ লেখা যায়। ঠিক আছে, এটা কিভাবে কিউ লেখা যায় দেখেন, এই যে T2 এবং T2 এবং T হচ্ছে 3, দেখেন এই যে কি হয়েছে, আমাদের হিট ইনপুট হয়েছে না, সেজন্য আমরা এইটুকু টেম্পারেচারের যে ডিফারেন্সটা সেইটুকু সমান আমরা কিউ লিখতে পারি। দেখেন অটোমেটিকলি আপনারা ইমাজিনেশন করতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এরপরে আবারও লেখা যায় দক্ষতার সমান সূত্রটা, দক্ষতা যখন হলো ওইসব কিছু না দেওয়া থাকবে, কাট অফ রেশিও টেশিও দেওয়া না, কম্প্রেশন রেশিও না দেওয়া থাকবে, টেম্পারেচার ডিফারেন্স গুলো যখন না দেওয়া থাকবে, টেম্পারেচার মানগুলো যখন না দেওয়া থাকবে, তখন আপনি কিউ ইনপুট মাইনাস কিউ আউটপুট, অর্থাৎ ওই যে এই সূত্রগুলো তো বলেছি এগুলো আর বলবো না। এখন 3 নম্বরটা বলি, কাট অফ রেশিও। কাট অফ রেশিও এটা ঘটে হলো 2-3 হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার লাইনে, অর্থাৎ কাট অফ ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম, কাট অফ ভলিউম বাই ক্লিয়ারেন্স ভলিউম। তো কাট অফ ভলিউম অর্থাৎ ইন ভলিউম বাই স্টার্টিং ভলিউম, কাট অফ আছে কাট অফ রেশিও। কাট অফ রেশিও আবার আরেকটা সূত্র আছে, রো সমান সমান 1 প্লাস RC মাইনাস 1 পার্সেন্টেজ কাট অফ স্ট্রোক ফুয়েল। প্রতি ফুয়েলে কি পরিমাণ কাট অফ ঘটে, প্রতি স্ট্রোকে কি পরিমাণ ফুয়েলের কাট অফ ঘটে, সেটুকুর পরিমাণটা দেওয়া থাকে প্রশ্নের ভিতরে। বলে দিলে 6% বা 10% বা 4% কাট অফ ঘটেছে, তখন ওই কোশ্চেন থেকে আমি কম্প্রেশন রেশিওটা নির্ণয় করতে পারলেই তাহলে আর এই মানটা দেওয়া আছে, তখন আমি সহজে কাট অফ রেশিওটা নির্ণয় করতে পারবো। এরপরে কাট অফ রেশিও আবারও আমার আরেকটা সূত্র আছে, কাট অফ রেশিওর সূত্রটা হলো এরকম যে এক্সপানশন কম্প্রেশন রেশিও বাই হলো এক্সপানশন রেশিও। আবার এটাকে আমি আবার বোঝানোর জন্য যে এই যে আমি V3 বাই V2 লিখলাম, এটা কিভাবে আসবে সেটা আমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করে দিয়েছি। তাহলে কম্প্রেশন রেশিও সমান আমরা জানি V1 বাই V2 এবং এক্সপানশন রেশিও সমান হলো V4 বাই V3। তাহলে V1 বাই V2, আর এই দেখেন এখানে ওই যে V4 দেখেন মনে আছে, V4 আর V1 কিন্তু সেম ছিল, মনে করেন কিন্তু একই লাইনে কনস্ট্যান্ট ভলিউম, তাহলে V4 এবং V1 যেহেতু সেম, তাহলে সেজন্য আমরা V4 সমান 1 লিখে দিলাম। তাহলে এইটা আর এটা কাটা গেল, তাহলে V3 বাই V2 থাকলো। দেখেন এই যে এটার কথা বললাম আপনাকে, এটার কথা বললাম, এই যে এটার কথা বললাম, এই যে V1 এবং V4 সমান। তাহলে এরপরে আসি যে আমরা যে এই সাইকেলে আছে সংকোচন হলো কোথায়, সংকোচন হয়েছে 1 থেকে 2 এ সংকোচন হয়েছে, অর্থাৎ সংকোচন রেশিওটা আমরা দেখলাম, এটা তো বললাম অনেকবার বলেছি আর বলবো না এখন। সম্প্রসারণ রেশিও এটাও আমি বলেছি আগে, সংকোচন অনুপাত অর্থাৎ কম্প্রেশন রেশিও এটাও আমি আলোচনা করেছি এই সূত্রের বিষয়ে। এবং প্রসেসের 2 থেকে 3 এর এটার বিষয়ে হিট ইনপুট হলো আউটপুট হলো, কাজের বিষয়টাও বলেছি। এই যে এইগুলো কিন্তু সবগুলোই কিন্তু এক্সিস্টিং, অর্থাৎ এই কথাগুলো সবগুলো আমি উপরে বলেছি, এগুলো কিন্তু সূত্র না, এগুলো আমি প্রসেস দেখে বা সাইকেলের প্রসেস গুলো দেখে এগুলো আমি একটু ডিপলি ফের আলোচনা করেছি। এক্স্যাক্টলি সূত্র কিন্তু এখানে একটা, এই যে এই একটা সূত্র, এটা আপনি সূত্র হিসেবে গণ্য করলে সূত্র, না হলে একটার ভিতরে সবগুলো আছে, যেহেতু আমি সেদিন সবগুলো একেবারে সাজিয়ে দিয়েছি। এই একটা সূত্র মনে করছেন, এই একটা সূত্র মনে করতেছেন, এই একটা সূত্র মনে করতেছেন, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সূত্র কিন্তু হচ্ছে এটাই হলো মেন সূত্র ডিজেল সাইকেলের, এই একটা সূত্র মেন এবং এই একটা সূত্র মেন। এবং কাট অফ রেশিওটা কিভাবে বের করা যায় সেটার জন্য অনেকগুলো এক্সপ্লেন করেছি আর কি, শুধু বোঝানোর জন্যই। আর এগুলো সবগুলো উপরে যা দেখছেন, এই যে নিচে 6 থেকে নিচে যেগুলো সবগুলো দেখছেন, উপরে যা দেখে এসছেন সেম জিনিসগুলো, সেজন্য চিন্তা করার দরকার নেই এগুলো যে 13টা সূত্র 13টা সূত্র না, এগুলো তো আমি প্রসেস গুলো বোঝানোর জন্য আপনার হলো দিয়েছি।
এটা গেল, আর এটা আমার হাতে করা ছিল, সেটাও আমি এটা আপলোড করে রাখছিলাম এতটুকুই। এরপরে এখানে আমার হচ্ছে ডিজেল সাইকেলের দক্ষতার সূত্রগুলো কিভাবে প্রমাণ করছি সেগুলো এখানে হচ্ছে দিয়েছি, তাছাড়া তেমন কিছু এখানে না। এগুলো শুধুমাত্র দেখানোর জন্য, আপনার প্র্যাকটিস করার জন্য না, কারণ এগুলো শুধুমাত্র লেখাপড়া করার সময়, পলিটেকনিক আমরা বিএসসি লেখাপড়া করার সময় এগুলো শুধু প্রমাণ গুলো আসে, আদারওয়াইজ চাকরির পরীক্ষাতে কখনোই প্রমাণ আসে না। তো এখানে ডিজেল সাইকেলের ম্যাথ গুলো কালকে করবো, আজকে আমরা ম্যাথ গুলো করবো, শুধুমাত্র আমরা সাইকেল গুলো আজকে আলোচনা করবো। কালকে আমরা সাইকেলের সব ম্যাথ গুলো দেখবো। আজকে শুধুমাত্র আমরা সাইকেল গুলো পড়বো। এখন আমার আর একটা সাইকেল আছে, সেই সাইকেলটা হলো আমার জুল সাইকেল। কালকে ডুয়েল সাইকেল পড়াবো, সেটা ডুয়েল সাইকেল বেশি করে পড়াবো, কারণ ডুয়েল সাইকেলের ভিতরে কারণ সবগুলো সাইকেল আছে, সেই জন্য আমি জুল সাইকেলটা বলি। ভাই এই এখন মানে প্রতিটা সাইকেলের যে চিত্রটা একটা দেখলে মানে পিভি দেখলে তো ট্রিএস ডায়াগ্রামটা অঙ্কন করা যাবে। হ্যাঁ এখন হ্যাঁ কথা হ্যাঁ, হলো যে প্রতিটা সাইকেলের ট্রিএস ডায়াগ্রাম মানে এইটা মনে রাখাই তো কষ্ট। বলে আর কোনটা নিচে থেকে হবে 1 2, কোনটা উপরে থেকে হবে না 3, না মানে না না শুধু না তো না না, কার্নেটেরটা উপরে থেকে শুধু কার্নটের উপর থেকে বাদ বাকি দেওয়া। সবগুলো নিচ থেকে নাম্বারিং করবেন, 1 2 3 4। হ্যাঁ নিচ থেকে দেয়, এখন সেটাই তো, কিন্তু মানে চিত্রের মধ্যে তো ভিন্ন আছে, যেমন অটোতে একরকম, তারপর ডিজেলে একরকম, জুলে একরকম, এটাই তো একটু না সমস্যা। না না, রোজ একটু প্র্যাকটিস করতে হবে। এটা চোখে চোখে ভাসবে, কিন্তু এটা সত্য কথা, এটা চোখে কিন্তু আপনার ভাসবে যে অটো সাইকেলটা কিরকম, হচ্ছে ডিজেল সাইকেলটা হচ্ছে কি কেমন, এটা কিন্তু আপনার চোখে চোখে ভাসবে, বুঝছেন? আপনি কয়েকবার প্র্যাকটিস করতে হবে, সাইকেলগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে এগুলো। আর মানে আমার কাছে আর কোনো থিম নাই মনে রাখার জন্য, মানে আমার থিমগুলো সবগুলো বলে দিয়েছি। এরপরেও যদি আমি রিসার্চ করতে করতে যদি আহ, ইয়ে করে পাই যে এমন কিছু যে এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে সে সহজেই হয়তো সবকিছু মনে রাখতে পারবে, তাহলে আমি ওটাও বলে দেবো, সমস্যা নাই। আমি চিন্তা করতেছি এটাকে আরো কেউ সহজ ভাবে সবাই মনে রাখতে পারে, সেটা নিয়েও চিন্তা করতেছি। আমি এরকম কথা বলতে 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 হঠাৎ করে একদিন আমি প্রেজেন্ট করে দিলাম, বলে দিতেও পারি যে এটা যদি এইভাবে করেন তাহলে আপনি সমস্ত কিছু সুন্দর মনে রাখতে পারবেন, বলে দেবো ইনশাআল্লাহ। আমি চিন্তা করতে করতে হয়ে যায় আমার একটা চিন্তার মাধ্যমে, তাহলে বলে দেবো। তো দেখেন জুল সাইকেল, তো জুল সাইকেল টা দেখেন, এই জুল সাইকেলকে আবার হলো আপনার কনস্ট্যান্ট প্রেসার সাইকেলও হচ্ছে বলা হয়। তো আজকে আর বুঝতে চাচ্ছে না, তাহলে আমরা আজকে আর জুল সাইকেল বলবো না। তো দেখেন আমরা যেগুলো পড়লাম আর কি, সেগুলো হলো প্র্যাকটিস করবেন, সাইকেল গুলো বারবার ড্র করবেন। আর আমি যে কথাগুলো বললাম ভাই সেই ভাই কালকে কি প্রসেস শেষ করা দিয়েছেন? গতকাল প্রসেস শেষ করে দিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সমস্যা নেই, প্র্যাকটিস করেন, কোন জায়গায় ভুল বুঝতে অসুবিধা হলে আমি আসি, বুঝাই দেবো, কোনো সমস্যা নাই। আপনি শুধু কোশ্চেন করবেন, ঠিক আছে? কোশ্চেন করবেন, আমি আছে বলবো, সমস্যা নেই। তো আজকে আমরা যে 3টা সাইকেল দেখলাম, এই 3টা সাইকেল প্র্যাকটিস করবেন, এবং 3টা সাইকেলের আপনি হচ্ছে সূত্রগুলো হচ্ছে মেমোরাইজ করবেন। কোথায় স্ট্রোক ভলিউম, কোথায় ক্লিয়ারেন্স ভলিউম, কোথায় টোটাল ভলিউম, কম্প্রেশন রেশিও, এক্সপানশন রেশিও, ম্যাক্সিমাম টেম্পারেচার, কাট অফ রেশিও কোথায়, হ্যাঁ, সবগুলো। এই শীটটা দিয়ে দিলেন ভাই। ভাই রে, আমি তো মানে অবাক হয়ে যাচ্ছে, আমার মানে আচ্ছা। খারাপ লাগে এই যে আপনারা বারবার শিট চান, এটা খারাপ লাগে। আমি এটা দিয়ে দিয়েছি, আপনারা যখনই আমার সাথে আচ্ছা। কানেক্ট হয়েছেন না, যেদিনকে আমার সাথে কানেক্ট হয়েছেন, হ্যাঁ, যে ভাই আমি অনলাইন ক্লাস করবো, সেদিনকে আপনি ইমেলে চলে গেছে অটোমেটিক। এরপর গতকালও এই 3টা ফাইলে আপনি দিয়েছি মেলে, সবার মেলে দিয়েছি। ম্যাথমেটিক্স 19 আচ্ছা আচ্ছা। 19 জনের মেইলে এই মেল চলে গেছে। বারবার যদি একই ফাইল দিই, বিভ্রান্তির সৃষ্টি হবে। তো
আমি কোনো কিছু পরিবর্তন করলে তখন লিখে দেবো যে আপডেট ফাইল, সাবজেক্ট ইমেলের সাবজেক্টে লিখে দেবো যে আপডেট ফাইল। বুঝছেন, এই ফাইলটা দিয়েছি, চেক করবেন। ভাই আমার ইমেল নাম্বার ডাবল হয়ে গেছে, একটা কি একটু ডিলিট করে দেওয়া যায়? মানে দুইটাতেই মেইল আসে। মানে দুইটাতেই মেল, মানে দুবার মেল যায়। হ্যাঁ মানে আমার দুইটা ইমেল দেওয়া ছিল, তো আপনাকে বলছিলাম একটা ডিলিট করে দিতে, তা করেননি। এখন দুইটাতেই মেইল আসে, যে কোনো কিছু দিলে দুইটাতেই আসে। ও, তাহলে আমার খেয়াল নেই হয়তো বা, মানে মানে অ্যাড করা হয়ে গেছিল, আমি আর খেয়াল করি নাই। আমি আজকে খেয়াল করে তাহলে ডিলিট করে দেবো, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমি আপনাকে মেসেঞ্জারে দিয়ে দেবো, একটা একটু ডিলিট করে দিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এ হলো আজকের মতো ক্লাস। তো ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস করেন। হ্যাঁ, যত প্র্যাকটিস করবেন, আমি শুরুতে আমি যদি বলে যাই, আমি যদি বগর 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 করে যাই, তাহলে কিন্তু হবে না। আপনি একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তাহলে আমার বোঝানোটা সার্থকতা আসবে। তো ধন্যবাদ। আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। আহ, আগামীকাল আমরা 10টার সময় শুরু করব, এবং অবশ্যই 10টার সময় অ্যাড হয়ে যাবেন। নামাজ কালাম শেষ করে ইনশাল্লাহ আমরা শুরু করে দেন 11:30-এর ভিতরে শেষ করে দেবো। তারপর দেন আমরা ঘুমিয়ে পড়বো, তারপর ফের আবার সেহরি খাবো 3টার সময়। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। হ্যাঁ, ঠিক আছে ভাই।